শিক্ষিত বেকারের বুকে যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে ওবিসি কেস। ওবিসি কেসের বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা কি হতে পারে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের কি করা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো তার আগে বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। প্রতিনিয়ত এই ধরনের খবর, চাকরির খবর এবং কোচিং ক্লাসেস এবং বিভিন্ন রকম ফ্রি অফ কস্টে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এবার তোমরা যদি ভাবছো যে একটি সুন্দর একাডেমিতে ভর্তি হবে চাকরির জন্য, তাহলে তোমার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। আইকে স্টাডি এই ফোর্স একাডেমিটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে থাকা, খাওয়া, পড়াশোনা ফ্রি। কেমন কি পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যাকে একটি রুমে একজন, একটি রুমে দুজন, একটি রুমে চারজন থাকার সুব্যবস্থা রয়েছে। রয়েছে সুনির্দিষ্ট মিলের ব্যবস্থা রয়েছে, অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কয়েকটি বিল্ডিং রয়েছে ছাত্র এবং ছাত্রীদের থাকার জন্য। তবে ভাবছো হয়তো অনেক টাকা খরচ হবে, না, একেবারে অল্প টাকা খরচ হবে। কেমন খরচ হবে? নর্মালি আমাদের ভর্তির সময় 25,000 টাকা লাগে, তবে বর্তমানে একটি অফার চলছে। 25,000 টাকা নয়, মাত্র 21,500 টাকা দিলে ভর্তি হতে পারবে। এরপরে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না এবং চাকরি পাওয়ার পর মাত্র 1 লক্ষ টাকা অনুদান হিসেবে দিতে হবে। তাই আজকেই আমাদের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের সঙ্গে। তো বর্তমান পরিস্থিতি কি দাঁড়িয়েছে? বর্তমান পশ্চিমবঙ্গের প্রতিটি চাকরির ক্ষেত্রে কিন্তু ওবিসি বাধা হয়ে দাঁড়িয়েছে। যেমন 10 বছর ধরে SLST হয়নি, অর্থাৎ শিক্ষক নিয়োগ হয়নি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে। 7 বছর ধরে প্রাইমারি নিয়োগ বন্ধ হয়েছে এবং তোমরা জানো NCT এর নিয়ম অনুযায়ী প্রতি বছর টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট নেওয়া দরকার, সেটাও কিন্তু মানা হচ্ছে না। কেন মানা হচ্ছে না, কী কারণে মানা হচ্ছে না, তার সদুত্তর কিন্তু আমাদের কাছে নেই। 4 বছর ধরে PSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার কিন্তু বন্ধ আছে। কোথাও মাঝপথে, কোথাও শেষ পথে বা কোথাও শুরুই হয়নি, এই পরিস্থিতি দাঁড়িয়েছে। 2 বছর ধরে পুলিশ নিয়োগের পরবর্তী ধাপ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যেমন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের পরীক্ষা এখনও হচ্ছে না, অন্যান্য পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না ইন্সপেক্টরদের, এবং বিভিন্ন ধরনের আবগারি জেল পুলিশের কোনো গল্প নেই, নতুন ভ্যাকান্সির কোনো গল্প নেই, শুধুমাত্র এই ওবিসি কেসের জন্য। ইয়েস, এই ওবিসি কেসের জন্য অন্যান্য চাকরির ক্ষেত্রে কোথাও মেরিট লিস্টে আটকে গেছে, কোথাও বা যারা মেরিট লিস্টে পেয়েছে তাদের ওবিসির পরে সংশোধন আনতে হচ্ছে। গত 2 বছর ধরে এই রকম টাল বাহানা চলছে। তবুও হয়তো কিছু কেন্দ্র সরকারের চাকরি, যেমন SSC GD, কেন্দ্র সরকারের কয়েকটি চাকরি যেমন বর্তমানে নিয়োগ চলছে, সেগুলি হলো যেমন SSC GD, আর্মি, নেভি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, ট্যাক্স থেকে, ইনকাম ট্যাক্স থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও ধুক করে চলছে। তোমাদের জন্য এটির জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে। অবশ্যই এগুলোতে অংশগ্রহণ করো এবং যদি কোচিং পেতে চাও তাহলে আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করো। একেবারে ঠিক শুনেছো। তো বর্তমান পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে কি করণীয়, ওবিসি কেসের কি নির্দেশ ছিল সুপ্রিম হাইকোর্টে? তোমরা জানো যে বিভিন্ন রকম শুনানির পর শেষ শুনানিতে 18ই মার্চ কি বলা হলো, সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হলো যে কার অনুরোধে, যে আমাদের পশ্চিমবঙ্গ ব্যাকওয়ার্ড কমিশনের অনুরোধে তাদেরকে নতুনভাবে সমীক্ষা করার সময় দেওয়া হলো। কত মাস সময় দেওয়া হলো? 3 মাস সময় দেওয়া হয়েছে। তারা আবার নতুনভাবে সমীক্ষা করবে, কিন্তু কার উপর সমীক্ষা করবে? 66টি ক্লাস এবং 113টি সাবকাস্টের ওপরে কিন্তু সমীক্ষা করবে। 66টি ক্লাস, 113টি সাবকাস্টের ওপরে সমীক্ষা করবে। আর এখানেই বাধা হয়ে দাঁড়িয়েছে। কেন বাধা হয়ে দাঁড়িয়েছে? কারণ যারা এরপর একটি কোর্ট কেস হয়েছে, যেটি আমি আগের ভিডিওতে তোমাদেরকে দিয়েছি, প্রধান বিচারপতি কোর্ট কেস করা বলা হয়েছে যে শুধুমাত্র কেন 66টি ক্লাস বা 113টি সাবকাস্টের উপরে করা হবে, পুরো জনসংখ্যার উপরে পশ্চিমবঙ্গে যে প্রায় 9.5 কোটি জনসংখ্যা আছে তারপরে ওবিসি সমীক্ষা কেন করা হবে না? শুধুমাত্র কিছু জাতি বা কোনো কিছুর ওপর ভিত্তি করে এক পেশে কেন তোমাদের এই রকম সার্ভে করা হবে? এর বিরুদ্ধে কোর্টে আবার কেস করা হয়েছে। অর্থাৎ এবার তোমরা বলবে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তাহলে হাইকোর্টে গেলে কী হবে? সুপ্রিম কোর্ট অর্ডার ঠিক নয়, এটাকে বলা হয়েছে যে তাদের আবেদনে ছাড়া দিয়েছে, তাদেরকে সুযোগ দিয়েছে এই বলে, কিন্তু এই সুযোগটা অনেকের মতে, আত্মদ্বীপের মতে এই সুযোগটা কিন্তু
অবাঞ্ছনীয় এবং এক পেশে বলে মনে করছে, তাই এর বিরুদ্ধে আবার কেস হচ্ছে। অর্থাৎ এক কথায় ওবিসির ভবিষ্যৎ অন্ধকারের দিকে। এই পরিস্থিতি দাঁড়িয়ে শিক্ষিত বেকার হিসাবে তুমি কি করবে? এই পরিস্থিতি দাঁড়িয়ে শিক্ষিত বেকার হিসাবে তোমাদেরকে বলবো, তোমরা যারা ওবিসি আছো, ইয়েস, ওবিসির কথা মাথায় থেকে দূর করে দিয়ে তোমরা সবাই মিলে ইডব্লিউএস করতে শুরু করো। একদম ঠিক শুনেছো, ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ফেলো। এই ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ফেললে কতগুলি জায়গায় বিশেষ ছাড় তুমি পেয়ে যাবে। সেটা হোক এসএসসি জিডির ক্ষেত্রে বিশেষ ছাড় পেয়ে যাবে, পরবর্তীকালে ডব্লিউপি এর ক্ষেত্রে বিশেষ ছাড় পেয়ে যাবে। তাই বলবো তোমরা সবাই বর্তমানে ইডব্লিউএস বানিয়ে ফেলো এবং কোর্টে যেমন কেস চলছে সেটা চলতে দাও, সেদিকে লক্ষ্য রেখো না, নিজের পড়াশোনা চালিয়ে যাও। আর এই ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেটটি বানিয়ে ফেলো, যেভাবেই হোক তোমরা বানাও। এবার তোমরা যদি ইডব্লিউএস বানিয়ে ফেলো এবং এসএসসি জিডির জন্য পড়তে আসো আমাদের কাছে, তাহলে তোমাদেরকে বলবো একেবারে সুবর্ণ সুযোগ, ভর্তিতে কোনো টাকা পয়সা লাগবে না, 100% ফ্রি। একেবারে ঠিক শুনেছো, 100% ফ্রি। শুধুমাত্র যাদের ইডব্লিউএস সার্টিফিকেট আছে তাদের জন্য আমরা কোনো টাকা পয়সা নেবো না। ফাইনালে চাকরি সিলেকশন হলেই তবে নেব, নচেত নেব না। এই সুবর্ণ সুযোগ বেশি দিন থাকবে না। এই সুবর্ণ সুযোগ পাওয়ার জন্য আমাদের এই নম্বরটিতে যোগাযোগ করো। তো আশা করব আজকের ভিডিওটি তুমি বুঝতে পেরেছো। তোমাদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবো, আর তোমাদের মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করতে পারো।